প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। এই গরমে অল্প সময় রান্না করে নেওয়ার জন্য আমি একটা মাছের ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তো মাছের ডিম অনেকভাবেই খেয়েছো, একবার এরকমভাবে খেয়ে দেখো। অনেক কম সময় হয়ে যাবে এবং খেতে হবে দুর্দান্ত। মাছের ডিম নিয়েছি, সরু সরু করে বেগুন আর সরু সরু করে আলু নিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমি আলু ভাজার থেকে একটু মোটা করে কেটেছি। দুটো পেঁয়াজ নিয়েছি, একটু আদা, টমেটো, একটু রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দেখো, প্রথমে আলুটা মোটামুটি 80% মতন আমি ভেজে নেব। আলুটা আর বেগুনটাও আমি ভেজে নেব। দেখতে থাকো তোমরা আমি রান্নাটা কিভাবে করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল অপশনটাকে ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু নিত্য নতুন যে রেসিপি আমি দেব তার কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতন দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, আলুটাকে কিন্তু আমি মোটামুটি 80% মতন ভেজে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। তারপরে এই তেলের মধ্যে কিন্তু আমি বেগুনটাকেও ভেজে নেব। আর বেগুনটা তো জানো বন্ধুরা, দিলে পরে সব তেলটাই টেনে নেবে। আর বেগুনগুলোকেও আমি একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ বেগুন এখানে আমি সরু সরু করে কেটে দিয়েছি। দেখতে পাচ্ছ বেগুনের পুরো তেলটাই টেনে নিয়েছে। আর বেগুনটা এমনিতেও খুব ভালো নরম বেগুন। এখানে একটুখানি বেগুনটা ভাজতেও একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নেব। আর আলুটা ভাজার সময় সামান্য একটু নুন হলুদ দিয়ে নিয়েছিলাম, অল্প অল্প করে, তাহলে একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। বেগুনটাও কিন্তু এমনভাবে ভাজবে যাতে 80% মতন সেদ্ধ হয়, পুরোটা যেন গলে না যায়। এরকম অবস্থাতে বেগুনটাকে নামিয়ে রাখতে হবে। বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর নরম করব না। এরকম অবস্থাতে বেগুনটাকে আমি তুলে রাখছি। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে নেব। কড়াইতে মোটামুটি যতটুকু তেল লাগবে সেই পরিমাণ মতন আমি তেল দিয়ে নেব। তেল দিয়ে একটু গোটা গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। দেখো তেলটা ছিটবে জন্য আমার মেয়ে ক্যামেরা করছিল, কেমন সরে সরে যাচ্ছে। যাই হোক, এখানে তার সঙ্গে দেখো গোটা রসুনগুলোকে আমি একদম কুচিয়ে নিয়েছি, একদম বেটে নেইনি। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটুখানি এটা নেড়েচেড়ে একটুখানি যতক্ষণ একটু মিষ্টি গন্ধ আসে ততক্ষণ আমি নেড়েচেড়ে নেব। রসুনটা যখন একটু লালচে লালচে হয়ে আসবে, এরকম কুচিয়ে দিলে পরে মুখে পড়লে বেশ ভালো লাগবে, তাই রসুনটা আমি এরকম করে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলোকেও খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে চলো বন্ধুরা দেখি মাছের ডিমটাকে কি করি। মাছের ডিমটা আমি মোটামুটি তো ধুয়েই নিয়েছিলাম। সেই মাছের ডিমটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে এটাকে আমি একদম হাতেই চটকে চটকে একদম নরম করে নেব। এটাকে মিক্সিতে দিয়ে তোমরা করতে যেও না, হাতেই নরম করে নেওয়া যাবে। একটুখানি চটকালেই এটা নরম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর নরম হয়ে গেছে। একটুখানি নুন আর হলুদের মধ্যে মিশিয়ে দিয়ে আমি এটাকে রেখে দেব। তারপরে ওইদিকে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে। পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে এখন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই অবস্থায় আমি এখানেও কিন্তু পেঁয়াজে সামান্য একটু নুন আর হলুদ দিলাম। বন্ধুরা বুঝে বুঝে দেবে, আমি নুন কিন্তু সব জায়গাতে অল্প অল্প করে দিচ্ছি। এবার একটুখানি জিরের গুঁড়ো আর আদার পেস্ট, আদার কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে জল আর দিলাম না, দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটাই তো একটু জল জলে, তাই এই পেস্টটা দিয়ে দিলাম। মোটামুটি এতেই কিন্তু আর নিচে লেগে যাবে না, মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে আলাদা করে। আর জিরের গুঁড়ো আর আদার সঙ্গে জল দিলাম না। এবার দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু মাছের ডিমটাকে দিয়ে দেব। আর মাছের ডিমটা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে নরম, কিন্তু একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলে পরে এটা ভাজা ভাজা হতে থাকবে, অনেকটাই টেনে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। শুকনো শুকনো হয়ে দেখো কতটা বেড়ে গেছে, অনেকটা হয়ে গেছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার এই ভাজা আলু আর ভাজা বেগুনটা আমি এর মধ্যে নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নেব। এবার অল্প একটু জল দিয়ে দেব, যাতে একটু আর সামান্য একটুখানি নরম হয় আলুটা আর বেগুনটা সেরকম। আর ডিমটাও তো একটুখানি এখন ভাজা ভাজা হয়েছে, শক্ত শক্ত, মুখে দানা দানা লাগবে, তা সামান্য একটু জল দেবো যাতে একটু নরম হয়ে যায়। বেশি জল দেব না, আর আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবো। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে।
আশা করি তোমরা বুঝতে পারছো যে ডিমটা কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার একটুখানি গরম মশলার গুঁড়ো, ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। একটু লেবুর রসও দিয়ে দেবো বন্ধুরা, যদি একটু আস্তে গন্ধ আসে সেই জন্য একটু লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমাদেরকে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।